আমার জামাই এখনো রাসেল মিয়া। আপনি কি রাসেল মিয়াকে জামাই হিসেবে বলছেন, স্বীকৃতি দিচ্ছেন? এটা তো বাই ল স্বীকৃত। আপনি কি তাকে ফিরে পেতে চান? না, কিন্তু আমি তো তাকে ডিভোর্স দেই নাই অফিশিয়ালি। একটা মানুষ এবং আকাশনীবের মধ্যে কাকে হারিয়ে আপনি মানে আফসোস করছেন? আমি কোনো আফসোসই করছি না, বরং আমি রিগ্রেট করছি রাসেল মিয়া কেন আমার জীবনে আসছে। আপনি রাসেল মিয়াকে ডিভোর্স দিচ্ছেন না কেন? বলছেন যে আপনি এটা আমার আইনজীবী ভালো বলতে পারবে, আমি না। সবাই বলে যে আপনি কাবিনের টাকা নেয়ার জন্য আসলে ডিভোর্স দিচ্ছেন। কতজনের কাছ থেকে নিছি? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। রাসেল মিয়ার বিচারের দায়িত্ব আদালতের। আকাশনীবির যা করেছে, যা করছে সেটার জন্য আদালত আছে। আপনি কি জানেন আকাশনীবির এবং রাসেল মিয়া এই স্টুডিওতে এসে তারা খুব সুন্দরভাবে আড্ডা দিয়েছে, এটা সবাই জানে, বার্গার খেয়েছে। হ্যাঁ, এখন ওরা এখন জেলাস ফিল করছেন? না, এখন হেলেনা জাহাঙ্গীর খুব দুই হাজবেন্ড, সরি একজন তো কথিত হাজবেন্ড, দুই হাজবেন্ড যে এরকম গল্প টল্প করেছে, আপনার জেলাস ফিল হচ্ছে কিনা? আমার জামাই এখনো রাসেল মিয়া। আপনি কি রাসেল মিয়াকে জামাই হিসেবে বলছেন, স্বীকৃতি দিচ্ছেন? এটা তো বাই ল স্বীকৃত। আপনি কি তাকে ফিরে পেতে চান? না, কিন্তু আমি তো তাকে ডিভোর্স দেই নাই অফিশিয়ালি। একটা মানুষ এবং আকাশনীবের মধ্যে কাকে হারিয়ে আপনি মানে আফসোস করছেন? আমি কোনো আফসোসই করছি না, বরং আমি রিগ্রেট করছি রাসেল মিয়া কেন আমার জীবনে আসছে। আপনি রাসেল মিয়াকে ডিভোর্স দিচ্ছেন না কেন? বলছেন যে আপনি এটা আমার আইনজীবী ভালো বলতে পারবে, আমি না। সবাই বলে যে আপনি কাবিনের টাকা নেয়ার জন্য আসলে ডিভোর্স দিচ্ছেন। কতজনের কাছ থেকে নিছি? ওই যে অনেকে নাকি কাবিনের জন্য বিয়ে করেন। আপনি এই সোশ্যাল মিডিয়া কাবিন ব্যবসা, আমি বলি এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, তাহলে এতদিনে আমার যারা আব্বু পোস্ট করে বসতো যে আমার থেকে এগুলা নিছে। আচ্ছা, কিন্তু আমি বলছি যে ডিভোর্সটা আপনি আমার বাচ্চার ভরণ পোষণও আজ পর্যন্ত আমি নেই নাই। আমার জারার ভরণ পোষণও এখন পর্যন্ত বয়স নয় বলতে পারবেন আমি নিয়েছি। জারার পাপা কি জারার সাথে দেখা করে কিনা? জারার আব্বু। আচ্ছা সরি, ওইভাবে না। পাপাটা তাহলে কে? রুমি ছাড়া, যারা আসলে রুমি ছাড়া কিছু বোঝে না। যারার লাইফটা পুরোটা রুমি কেন্দ্রিক। ওনার সাথে আব্বুর সাথে কি মানে যারার কথা হয় কিনা বা দেখা হয় কিনা? ওর সাথে মনে হয় না, বছর লাস্ট হয়তো ওর ফুপির বাসায় একবার গিয়েছিল, এছাড়া আমার মনে হয় না দেখা কথা হয় ওদের সাথে। আচ্ছা, আমার মেয়ে তো সব আমাকে শেয়ার করতো, হয় না মানে, আর সে ওইভাবে যোগাযোগ করে না। আপনারও তো যোগাযোগ একেবারেই নাই, 1000%। আচ্ছা বর্ষা চৌধুরী, একটা বিষয় আমাকে একটু বলেন তো, আপনি যখন মানে রুমি রহমানকে অনেক ভালোবাসতেন, সেটা এখনো অকপটে স্বীকার করছেন, তো আপনি যখন জারার পাপা বলে আসলে একটা সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কান্নাকাটি করতেন বা জিনিসগুলো অনেক ইমোশনাল ছিল, সবাই আপনাকে অনেক বেশি রেসপেক্ট করতো, আপনি বলেছেন এক জায়গায় যে আপনি আইডল ছিলেন, আপনার জীবনে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, সেগুলোকে আপনি ছাপিয়ে এগিয়ে গিয়েছেন, সব সময় এগিয়ে গিয়েছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। তো সেক্ষেত্রে যখন আপনি ওই সময়টা ছিলেন, সবাই আপনাকে আইডল মনে করতো, সবাই আপনাকে সাপোর্ট করতো, তারপরে যে এই যে যারা যখন অনেকগুলো পাপা হওয়ার একটা কথা উঠছিল, প্লিজ আমার মেয়েটাকে এভাবে না বলাটাই উত্তম না। আমি বলতে চাচ্ছিলাম যে আমার মেয়েটার নামটা, আমার মেয়েটার তো একটা ক্যারিয়ার আছে, মেয়েটা তো বড় হবে, এবং জারার পাপা এই শব্দটা মানে আমার মেয়েটাই নিতে পারছে না, এটা ওর জন্য কতটা ক্ষতিকারক আমি সেটাই জিজ্ঞেস করতেছি। এই যে এরকম ভাবে যে সামাজিক, যারা কি আকাশনীবিরকে পাপা বলে জীবনে ডাকছে? না, আঙ্কেল ডেকেছে, এবং আকাশনীবির বলছে উনিই নাকি প্রথম আঙ্কেল, যারা এটাও বলে গেছে। ওকে, তো এই যে সোশ্যালি যে হেয় প্রতিপন্ন হচ্ছে, এই হেয় প্রতিপন্নের জন্যই তো আমি মামলা করেছি, এই মানহানির জন্যই তো আমার আইনের কাছে যাওয়া। অবস্থা আসলে কেমন? আমার মেয়ে আমাকে এখন 24 ঘন্টা আমাকে সাথে রাখে, বিকজ আমার সাইকিয়াট্রিস্ট বলেছে আমাকে একা রুমে রাখতে না, যেহেতু আমি অলরেডি এত ধিক্কার, আমার মেয়েকে বাজেভাবে অ্যাপ্রোচ করা, এগুলো আমি নিতে পারিনি। আমি সুইসাইডাল অ্যাটেমে গিয়েছি, এটা পুরো প্রকাশ্যে সবাই দেখেছে, অ্যান্ড আমি সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছি এখনও। প্রতিদিন সকালে উঠে আমাকে সাইকিয়াট্রিস্ট বিশাল একটা ব্রিফিং পাঠায়, ভয়েস মেসেজ, অ্যান্ড দেন কিছু মেডিসিনস আছে, অ্যান্টি ডিপ্রেশন আছে। আমার মেয়েকে বলছে তুমি ওর গার্ডিয়ান ডক্টর, এবং আমার মেয়ে 24 ঘন্টা। আপনার মেয়ে অনেক বেশি। আপনি কি জীবনে সবকিছু করার আগেই আপনার মেয়ের সাথে কথা বলে নেন তো, তাই তো? আমি কেন নিব না? আমার বাচ্চাটা বড় হচ্ছে, ও তো আমার একটা অংশ। যাই হোক, যার জন্য অনেক শুভকামনা, এবং সে খুবই ট্যালেন্টেড, আমি নিজেও তাকে অনেক বেশি পছন্দ করি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।